শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। পরম করুণাময় যে কত করুণা করেছেন আমাদের দেশে, কিছু কিছু জায়গায় আসলে বিশ্বাস করতে ইচ্ছা করে যে আমরা কতটা করুণা পাইছি আমরা পরম করুণাময়ের। আমি যে জায়গায় দাঁড়াই আছি এটা হচ্ছে গিয়ে হাতিয়া স্থানীয় লোকজন এটারে বলেন যে কাজীর বাজার সি বিচ বলেন, কিন্তু আসলে এটা হচ্ছে গিয়ে কমলা দিঘির পার। এই ওই পাশে যা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে মেঘনা। আর এদিকে যাইতে যাইতে যত দূর যাবেন সন্দ্বীপ, ভাসানচর, যেখানে রোহিঙ্গারা থাকেন, এই বরাবর সোজা গেলেই নাকি হচ্ছে গিয়ে ভাসানচর। আমার এই জায়গাটা দেখে এত ভালো লাগলো যে বাংলাদেশে নাকি পর্যটনের নাকি এইরকম জায়গা নাই, দেখাশোনা করার বা মানুষ যাইতে পারে, আনন্দ করতে পারে, এরকম জায়গা খুঁজে পাওয়া যায় না। নাম শুধুমাত্র শোনা যায় কক্সবাজার আর কুয়াকাটা আর সিলেটের দুই একটা জায়গার নাম শোনা যায়, কিন্তু এই হাতিয়াটারেও যদি একটু যত্ন করতেন, এই হাতিয়ারে যত্ন করলেও যে কত দূর চলে যেত বাংলাদেশ, এটার একটা নমুনা, ছোট্ট নমুনা দেখাইতে চাই। এই জায়গাটা এত সুন্দর, আপনি দেখেন পুরা যদি এখানে একটু এই কাদা থাকার কারণে সি বিচ বালু হইলে পুরা সি বিচ হয়ে যেত। এই যে এত সুন্দর জায়গা, পিছনে কেওড়া গাছ দেখেন আপনি, এই কেওড়া গাছের যে সৌন্দর্য, আমি জানি না যে বিদেশে যেসব জিনিস আছে আমাদের এর চেয়ে কি এমন কম আছে। আমার বিশ্বাস হচ্ছে কি এখানে কোনো কিছুরই কম নাই, শুধু হচ্ছে কি আরেকটু যদি যত্ন করি আমরা, আমাদের যে একটি ট্যুরিজম বোর্ড আছে অথবা পর্যটন যে একটি খাত আছে, আমি জানি না পর্যটনের লোকজন কি কি করেন বা তাদের কাজটা কি। আপনি দেখেন যে শুধুমাত্র হাতিয়ারও যদি আপনি কাজে লাগাইতে পারতেন, সন্দ্বীপ, হাতিয়া, এই জায়গাগুলোরে কাজে লাগাইতে পারলে, জননেত্রী শেখ হাসিনা দেখলাম যে সেন্ট মার্টিনকে কাজে লাগানোর চিন্তা করতেছেন। আমার কথা হচ্ছে যে পর্যটনের লোকজনকে একটু প্রধানমন্ত্রীকে বলা যায় না যে এই জিনিসগুলা আপনারা কাজে লাগাইতে পারলে, বা আপনাদের কাজটা কি, পর্যটন মন্ত্রণালয়ের কাজটা কি আমি একটু জানতে চাই। এই দেখেন শুধুমাত্র প্রকৃতি আমাদেরকে এইরকম ভাবে রাখছে, আমরা নিজেরা খুব একটা যত্ন করতে পারতেছি না। আমরা নিজেরা যদি একটু যত্ন করতাম তাহলে এই পর্যটন খাত, এত সম্ভাবনার খাত, আমাদের তো বিদেশ যাওয়া লাগতো না। এই পর্যায়ে এখানে একজন স্থানীয় লোক আছেন, আদেল, তোমারে আমি একটু জিজ্ঞেস করি, তুমি তো এই এলাকার সন্তান, তোমার কি মনে হয় যে এত সৌন্দর্য তোমাদের এখানে আছে, এটারে কাজে লাগানোর জন্য কি কি করা যেতে পারে, একটু এদিকে বলো প্লিজ। আচ্ছা, আমাদের এখানে শুধু এটা না, সেম বা তার চেয়ে বেশি রিচ আরো 4টা স্পট আছে। নিঝুমদ্বীপ একটা, মোটামুটি ওটা প্রমিনেন্ট, সবাই জানে। আরো 3টা স্পট আছে কাইন্ড অফ সেম। তো এগুলোতে হচ্ছে ট্যুরিজমের জন্য বেসিক্যালি মানুষজন, প্রচুর মানুষজন ঘুরতে আসে, দেশে হাতিয়ার বাইরে থেকে অনেক মানুষজন ঘুরতে আসে। অনেকে যারা রিসার্চ করতে আসে নিঝুমদ্বীপে ম্যানগ্রোভ নিয়ে রিসার্চ করতে আসে, আর্টিফিশিয়াল ম্যানগ্রোভ, তারাও অনেক মানুষজন ঘুরতে আসে। তো যদি একটু যে টুরিস্টদের থাকার জন্য বা টুরিস্টরা এসে স্টে করার মতো, এখানে হাতিয়াতে কি টুরিস্টদের জন্য ভালো হোটেল আছে? না না, ওই রকম নাই। লোকালি যতটা এফোর্ড করা পসিবল ততটুকুই আছে। যদি ওই রকমের ইকো ট্যুরিজম যেটাকে বলে আর কি, যে ফরেস্টের অবস্থা ঠিক রেখে টুরিস্টদের জন্য প্রপার একটা ম্যানেজমেন্ট যদি করা যায়, তাহলে এখানেই এই শুধু এই অঞ্চলেই হচ্ছে মানুষ যে নদী নির্ভরতা, জেলে বা কৃষকরাও দেখা যাবে যে অন্য পেশা পাবে, কি ট্যুরিজম দিয়ে একটা বিশাল একটা জায়গা কাজ করবে। দেখছেন এই ছেলেটা, সে স্থানীয় ছেলে হয়ে যে কথাটা হিট করছে, তার কথা হচ্ছে গিয়ে যে শুধু এই মাছ নির্ভর না হয়, এখানে যদি ট্যুরিজম বা পর্যটন খাতকে যদি আগাই নিতেন, এখানে একটা পর্যটন হোটেল পর্যন্ত নাই। আমার কথা হচ্ছে শুধু হাতিয়ারে, চাইলে আপনি শুধু হাতিয়ারেও অনেক দূর নিয়ে যেতে পারবেন শুধু পর্যটন দিয়েই, কারণ প্রায় 18 কিলোমিটার সমুদ্র পথে আসতে হয়, আর লঞ্চে করে আসলে তো পুরো রাত জার্নি করতে হয়। এটার একটা অন্যরকম সৌন্দর্য আছে। আরে নিজের সৌন্দর্যটারে আবিষ্কার করেন, সংরক্ষণ করেন, তখনই তো বাংলাদেশ আগাবে। আমার কথা হচ্ছে যে আসেন, আপনারা যারা বিভিন্ন দায়িত্বে আছেন তারা এসে দেখেন যে কি অযত্ন অবহেলায় পড়ে আছে, এদেরকে সামনের দিকে নিয়ে যান। কারণ বঙ্গবন্ধুর যে সোনার বাংলা, এই সোনার বাংলা শুধুমাত্র বলে হবে না তো, এগুলা বহু মানুষের ঘাম রক্তের বিনিময়ে এই বঙ্গবন্ধুর সোনার বাংলা আসবে। আর ঢাকায় বসে বসে শুধু বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে না। যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে আমি বলবো যে আসেন প্লিজ, দেখেন, দেখে যে জায়গাগুলোতে আপনাদের কাছে এখন যে ক্ষমতার নেত্রী দিয়েছেন, এই ক্ষমতাটারে কাজে লাগান, তাহলে বাংলাদেশটা আগাবে। আর নাইলে তো আমরা শুধু বলতেই থাকবো, কিন্তু জেনারেশনের পর জেনারেশন এইরকম অবহেলায় বড় হবে, এইটা সোনার বাংলার জন্য শুভকর হবে না। ভালো থাকবেন। এই হাতিয়ার কাজীর বাজার সি বিচ বলে খ্যাত হচ্ছে গিয়ে কমলার দিঘির পাড় থেকে, এই মেঘনার পাড় থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।